হুগলির দাঁতপুরের হারিট হাই স্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পোলবা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। হারিট হাই স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এতদিন বিজ্ঞান পড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। এবার থেকে ছাত্রছাত্রীরা বিজ্ঞান নিয়ে পড়তে পারবে, তাদের জন্য ল্যাবরেটরিও করা হয়েছে। আজ এই বিভাগের উদ্বোধন করার পরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজ্ঞান বিভাগ চালু হলো, সেই জন্য এসেছি। সব সময় বড়দের অনুষ্ঠানে যাই, বাচ্চাদের অনুষ্ঠানে আসার ইচ্ছা ছিল, তাই এসেছি। ছোটরা খুব খুশি, আমিও খুব খুশি, সবাই ভীষণ আনন্দ পেয়েছে আমি এখানে আসাতে। আমি সবে এসেছি, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। আমারও কাজ করার ইচ্ছা আছে, পড়ুয়াদের উন্নতির জন্য যা যা করার সেটা করব। স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এই বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির জন্য বিধায়ক তহবিল থেকে 3 লক্ষ টাকা দেব। পরের বছর আরও 5 লক্ষ টাকা দেওয়ার কথাও তিনি জানান। স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগ না থাকার জন্য একাদশে অনেকেই ভর্তি হতো না, তারা অন্য স্কুলে চলে যেত। সেটা ছিল আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আজ বিজ্ঞান বিভাগ চালু হলো, তাই আমরা সকলেই খুব খুশি। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় বিধায়ক, সাংসদ, সভাধিপতি সকলকেই আমরা আবেদন করেছি। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে বিজ্ঞান ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় বোন, আজকের উদ্বোধক, এবং আপনাদের আশীর্বাদে যিনি সাংসদ হয়েছে, দিল্লিতে শপথ নেওয়া হয়ে গেছে, রচনা ব্যানার্জি। রতনবাবু আছেন অত্যন্ত ভালো প্রধান শিক্ষক, ওনার জন্য একটা হাততালি দিন, কারণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমার খুব ফেভারিট। কিন্তু একটা কথা আমি হেডমাস্টারকে বলবো, টিচার্সদের বলবো, যে বাংলায় দুটো ব্যাপারে অভাব আছে। একটা হচ্ছে ডাক্তার আমাদের রাজ্যে খুব কম, আইএস সংখ্যা কম, আমাদের কেরল থেকে আনতে হয়, অন্ধ্রপ্রদেশ থেকে আনতে হয়, ইউপি থেকে, বিহার থেকে আনতে হয়, কিন্তু আমাদের এই রাজ্যে আইপিএস আইএস এর সংখ্যা কম। আমার প্রথমেই রিকোয়েস্ট থাকবে যে আজকে বিজ্ঞান বিভাগ এখানে উদ্বোধন হচ্ছে, ভালো ভালো ডাক্তার হতে হবে এখান থেকে, আমাদের এখান থেকে ভালো আইপিএস আইএস WBCS অফিসার হতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে। অনেক জায়গায় স্কুলে ঠিক ধ্যান দেয় না, কিন্তু আমার এই হারিট উচ্চ বিদ্যালয় অত্যন্ত শ্রেয় আকারে আমাদের টিচার্সরা তাদের শিক্ষা দেয়, এটা আমাদের উপভোগ করতে হবে, নিতে হবে। আমি বেশি কথার মধ্যে যাচ্ছি না। রচনা বন্দ্যোপাধ্যায় এখন এমপি, অত্যন্ত বিজি। এছাড়া জানেন উনি অনেক ফিল্ম করছে, রোজিপায় শুটিং আছে, যার জন্য সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে উনি বিখ্যাত হয়েছে। সে বক্তব্য রাখবে। শুধু আমি আমার ফান্ড থেকে একটা ঘোষণা করছি, আমাদের এই বিজ্ঞান ভবনের জন্য, স্টুডেন্টদের জন্য ল্যাবরেটরির জিনিস কেনার জন্য আমি 3 লক্ষ টাকা আজকে অনুদান করি। এই টাকাটা আমি হেডমাস্টার মশাইকে বলবো, চিঠি করে দিতে আমার নামে, আমি চেক পাঠিয়ে দেবো স্কুলের হেডমাস্টারের নামে। আমার এটা আমি দিচ্ছি আমাদের 24 সালে। 25 সালে আমি আবার 5 লক্ষ টাকা দেবো স্কুল, যাতে স্কুলের স্টুডেন্টরা আরো ভালো করে পড়াশোনা করতে পারে। এটা আমি ঘোষণা করে গেলাম। আমি আশা নিয়ে যাচ্ছি যে স্কুল থেকে ভালো রেজাল্ট করবে। আর আমি চাই আমার বিধানসভায় যেরকম বাঁশবেড়িয়া ত্রিবেণীর থেকে মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাইজ নিয়ে এসছে রেজাল্টে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তেমনি আমি চাই যে আগামী দিনে আমার এই হারিট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে
আমার স্টুডেন্টরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাইজ দিয়ে আসবে, এটুকু আমি চাইছি আপনাদের কাছে, যাতে আপনাদের মাধ্যমে আমাদের এই ব্লকে সপ্তমগ্রাম বিধানসভার নাম উজ্জ্বল হয়। তার মানে 3 লাখ দিচ্ছি সামনের সপ্তাহে, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আরো 5 লাখ দিচ্ছি। এটা নিয়ে সন্তুষ্ট থাকুন, আগামী দিনে আরো দেবো। সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আজকে বিজ্ঞান বিভাগ চালু হলো, সেই জন্য আজকে এখানে আসা, এবং সব স্টুডেন্টরা ভীষণ খুশি। সব থেকে বড় কথা, সবসময় বড়দের অনুষ্ঠানে যাই, বাচ্চাদের অনুষ্ঠানেও আসলে তারা এত খুশি হয় যে ইচ্ছে ছিল আসার, এবং আজকে স্কুলের একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি লাগছে, এবং সবাই ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে আমি এখানে আসাতে, সেইটা সব থেকে বড় আনন্দের কথা। স্কুলের কিছু ডিমান্ড ওরা বলছিল যে অডিটোরিয়াম নেই, মডার্ন টয়লেট, এগুলো দরকার। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এখন সবে আসলাম, আমাকে কাজ করতে সুযোগ দিতে হবে, নিশ্চয়ই কাজ হবে। সবার উন্নয়ন দেখার কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমার। প্লাস আমার এখানে বিধায়ক আছেন তপন দা, উনিও ভীষণ মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের জন্য কাজ করেন। আজকে উনি সকাল সকাল এসে বললেন যে উনি কলেজের জন্য দান করছেন, একটা হিউজ অ্যামাউন্ট উনি বলেছেন যেটা উনি কলেজের জন্য দান করছেন, এবং যাতে কলেজের উন্নয়ন হয়। এবং আমাদেরও প্রচুর কাজ করার ইচ্ছে আছে, যেটুকু কনস্টিটুয়েন্সি আমার আছে, যে 7টা কনস্টিটুয়েন্সি, সেটাতে ধীরে 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 কাজ করার ইচ্ছা আছে, এবং যাতে আমাদের স্কুলে সব রকম সুবিধা তারা পায়, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, স্পেশালি মহিলাদের, যাতে মেয়েদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেটা আমাদের দেখার দায়িত্ব কর্তব্য। এবং যদি সেটা টয়লেট হয়, শৌচালয় হয়, বা সেটা ক্লাসরুম হোক, বা সেটা আমরা আলোচনা করে দেখে নিশ্চয়ই তাদের। দিদি, এমপি ল্যান্ডের টাকা তো পাবেন এবার, যেটা কোনো প্রায়োরিটি ভিত্তিতে কোনো কোনটা খরচ বেশি আগে করা দরকার আছে আপনার সংসদ এলাকায়? সবকটা জেলার সাথে বসে কথা বলে, সব থেকে বড় কথা হচ্ছে মানুষের সাথে কথা বলা, এবং মানুষের সাথে কথা বলতে তাদের কি প্রয়োজন। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমাদের ফান্ড তো যতটুকু আছে, লিমিটেড ফান্ড আমাদের এমপি ল্যান্ডে থাকে, সেই ফান্ড নিয়ে আমাদের যতটুকু করা সম্ভব আমরা সেটুকুই করতে পারবো। আমরা একদম আকাশচুম্বী জিনিস তো আমরা করতে পারবো না, সম্ভব হয় না সেটুকু ফান্ড নিয়ে। বাট আমাকে এখন জানতে হবে মানুষের কাছ থেকে তাদের কি কি প্রয়োজন, তাদের কি হলে আগে তাদের সুবিধে হয় দৈনন্দিন জীবনে, সেটা আগে দেখে তারপর সেটা অনুযায়ী টাকা খরচ। আপনার সংসদ এলাকায় গুপ্তিপাড়া থেকে চন্দননগর, এটা বিস্তীর্ণ এলাকায় গঙ্গা রয়েছে, সেখানে গঙ্গার নাব্যতা কমে গেছে, গলি পড়ে অনেক জায়গায় চড়া হয়েছে, এটা নিয়ে কি সংসদে বলা দরকার? আগে তো ভাঙন নিয়ে বলতে হবে, কারণ মানুষের ঘর চলে যাচ্ছে তাতে, এবং প্রচুর মানুষ তাতে এফেক্টেড হচ্ছে। সেটা নিয়ে তো আগে আমার কথা বলতে হবে, এবং সেটা নিয়ে আগে দেখতে হবে কতটা সেটা সম্ভব। যদিও আমরা সবাই জানি যে গঙ্গার ভাঙন 100% রোধ করা সম্ভব নয়, ন্যাচারাল ক্যালামিটিকে তুমি লড়াই করতে পারো না, কিন্তু তার সাথে তার জন্য যে যতটুকু সম্ভব সেটুকু প্রোটেকশন যদি আমরা দিতে পারি, তার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব, এবং সেই নিয়ে কথাও উঠাতে হবে, কাজ করতে হবে। বলাগড় তথা আমাদের যেসব জায়গা গঙ্গার ভাঙন এফেক্টে, সেসব জায়গা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। দেখা যাক, সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটা দেখতে হবে। এখন আমার কাছে সেই লিস্টটা আসেনি, সেই লিস্টটা নিয়ে আমাদের বসতে হবে, অফিসে বসে কাজ শুরু করতে হবে। এখন আমি দিল্লি সেশন নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমি এখনো অফিসে বসে কাজ শুরু করে উঠতে পারিনি, কিন্তু এবার শুরু করতে হবে। বলছি, আপনার সহকর্মী সাংসদ মানে মহামন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, কিন্তু আমাদের যে পরিকাঠামোগত এখনো অভাব রয়েছে, সেটার জন্য আমরা এমপি, এমএলএ, সভাধিপতি প্রত্যেকের কাছেই পৃথকভাবে আবেদন রেখেছি, যেন আমাদের আর্থিক অপ্রতুলতা খুবই তাড়াতাড়ি দূর হয়, এবং আমরা একটা সাফল্যের সাথে, মানে উইথ অল ইকুইপমেন্টস, আমরা যেন এই বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারি। এইটুকুই বক্তব্য। এমএলএ সাহেব আমাদের জন্য একটা আর্থিক অনুদান ঘোষণা করেছেন, তিনি 3 লক্ষ টাকা 2024 সালে অনুদান হিসেবে দেবেন, এবং 2025 সালে আবার আরো 5 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ের উন্নতিকল্পে, বিশেষ করে সায়েন্স ল্যাবের উন্নতিকল্পে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্সের যে ল্যাব রয়েছে তার উন্নতিকল্পে দান করবেন। আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে আমরা এই যে আমাদের ব্রত বা পরিকল্পনা তা সাফল্যমণ্ডিত করতে পারবো। এই বলেই আমার ডেস্ক থেকে আমার 2-4টি কথা শেষ করব। আপনার নাম? আমার নাম শ্রী রতন কুমার পাল,
প্রধান শিক্ষক হারিট উচ্চ বিদ্যালয়। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.